মাসের শেষের দিকটাতে যেমন সব রকমের বাজার সদাই শেষ হয়ে যায়, ঠিক তেমনই মাসের প্রথম দিকে সব রকমের বাজার করে নিয়ে আসে, আবার সেগুলো গুছানোর ধুম লেগে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আমি তো দেখাইছিলাম মাছের বাজার, আর আজকে হচ্ছে এই যে টুকটাক অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। আর দেখা যায় আমাদের মাসের প্রথম দিকে সব রকমের বাজারগুলা করে নিয়ে আসে। আমাদের ছোট্ট পরিবার, আর ছোট্ট পরিবারে যা যা দরকার সবকিছু একবারে কিনে নিয়ে আসে। তো যাই হোক, ভিডিওর প্রথমেই তো বললাম মাসের শেষের দিকে সবকিছু শেষ হয়ে যায়, একদম ধুয়ে মুছে সবকিছু খাওয়া হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে সবকিছু কিনে নিয়ে এসেছে, আর ওইগুলা হচ্ছে সবকিছু গুছিয়ে রেখে দেব। যদিও এখানে আরো অনেক কিছু কেনা বাকি আছে, আমারই মনে ছিল না লিখে দিতে। তো আপনাদের ভাইয়া বলতেছে ঠিক আছে, আমি আবার পরে ওগুলা এনে দেব। তো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের ভাইয়া 3 রকমের বিস্কিট এনেছে, আর এই বিস্কিটগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে চা দিয়ে খেতে না আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া যখনই বাজার করে নিয়ে আসে তখনই আমার জন্য এই বিস্কিটগুলো নিয়ে আসে। তো এখানে হচ্ছে খেজুরও নিয়ে এসেছে, মানে খেজুরটা আবার আপনাদের ভাইয়া অনেক খেতে পছন্দ করে। তো সে হচ্ছে প্রতিদিন সকালে খেজুর খায়। তো যাই হোক, বাজার সদাই সবকিছু গুছিয়ে রেখে আবার দুপুরের জন্য রান্না করতে হবে। আর আজকে আপনাদের ভাইয়া দেখেন লতি এনে দিয়েছে। মানে লতিটা আমারই খেতে মন চাইছে, অনেক দিন হয়ে গেছে লতি খাওয়া হয় না। মানে এই যে পেজ খোলার পর থেকে না এগুলা খাওয়া একদমই বাদ দিয়ে দিছি। মানে এইগুলা কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর আজকে আমার এই লতিগুলা কাটতে অনেকটা টাইম লেগে গেছে, রান্না করতে আজকেও অনেক দেরি হয়ে গেছে। তো কি আর করার, মাসের প্রথমে না এরকমই হয়, মানে বাজার সদাই নিয়ে আসে, ওইগুলা গুছিয়ে রান্না করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। এখন কিছুই করার নেই, এখন লতি খেতে মন চাইছে, আমার তো কেটে খেতেই হবে, তাই না? তো আমার এখানে তো কেউ নাই যে তাকে বলবো যে আমাকে কয়েকটা লতি কেটে দাও, আমার একটু উপকার হবে। তো নিজেকে সব কাজ করতে হয়। তো যাই হোক, এই লতি খাওয়ার পর কিন্তু আমার গলাটা পুরাই বসে গেছে, মানে লতি নাকি ঠান্ডা, আর লতি সেই কারণে কিন্তু আপনাদের ভাইয়া কিনতে চায় না। মানে খাইছে তো 2 দিন আগে। আর দেখেন আজকে কিন্তু আমার ভয়েসটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, মানে বুঝতে পারতেছেন আমার ভয়েসটা শোনার পরে কেমন যেন ঢ্যাব ঢ্যাবে শোনা যাচ্ছে। আমি তো বারবার শুধু ডিলিট করতেছি, আবার ভয়েস দিচ্ছি, আবার ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। অনেকদিন ধরে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে খাইতে মন চাচ্ছিল, কিন্তু ভাগ মতো হচ্ছে না। মানে যখন চিংড়ি মাছ নিয়ে আসে তখন লতি থাকে না, আর যখন লতি নিয়ে আসে তখন চিংড়ি মাছ থাকে না। তো যাই হোক, এবার চিংড়ি মাছ কেনার সঙ্গে সঙ্গে আপনাদের ভাইয়াকে বলেছি তাড়াতাড়ি লতি এনে দিবে, আমার কিন্তু অনেক খাইতে মন চাচ্ছে। তো আমি হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি লতিগুলা দিয়ে দিলাম। আর বেশিক্ষণ কষাবো না, অল্প একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। দেখা যায় লতির তরকারি বেশি কষালে ওই লতির তরকারিটা একদম নরম নরম হয়ে যায়, ওটা খেতে আমার একদমই ভালো লাগে না। লতিগুলা একটু শক্ত শক্ত টাইপের থাকবে, আর ওইটা খেতে না আমার কাছে বেশি ভালো লাগে। আর এইখানে যদি কয়েকটা কাঁঠালের বিচি দিতে পারতাম তাহলে তরকারিটা আরো বেশি মজা লাগতো। তো দুঃখের বিষয়, কাঁঠালের বিচি আমার কাছে নাই, সেই কারণে দিতে পারলাম না। তো যাই হোক, এদিকে হচ্ছে ছেলেদের জন্য অল্প করে একটু ডাল বসিয়েছিলাম। আর আজকে দেখেন কালো জিরাটা দিতে পারলাম না, কারণ ওই যে আপনাদের ভাইয়ে বাজার করে নিয়ে এসেছে, কালো জিরাটা নিয়ে আসেনি। তো যাই হোক, ডালটা কিন্তু সোমবার দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডালটা নামিয়ে রেখে একটু ভাত বসিয়ে দিলাম, মানে অল্প করে ভাত বসালাম, সকালের ভাত রান্না করেছিলাম সেটাও আছে। তো যাই হোক, এদিকে দেখেন তরকারি রান্নাটাও কিন্তু হয়ে গেছে, আর তরকারি রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।